श्यामामण्डलमौलिमण्डनमणि श्यामानुरागस्फुरात् द्रुमद्भिदविभाविताकृतिरहु काश्मीरगौरच्छविः साति वनमदकामकेलितरला मां पातु मन्दस्मिता मंदारद्रुम कुंजमंदिरगता गोविंद पट्टेश्वरी। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण नार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 122 संख्यक श्लोके श्री श्री राधा रानी चरण कमल सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें जिनी श्यामा मंडल मौली मंडनमणि श्यामा नायिका समूहित शिरभूषण मणि स्वरूपा एवं श्यामानुराग स्फुरत रोमभेद विभाविताकृति एवं श्याम सुंदरीर प्रति अनुराग बशत जार श्रीअंग विविध प्रकार सात्विक विकारी सुशोभित आर काश्मीर गौरच्छवि एवं जिनी कुंकुमेर न्याय गौरच्छवि साति वन्मद कामकेली तरला अतीव उन्मादनामय से मादन रसिर किलिति चंचला एवं मंदस्मिता और मंदहास्य समन्विता मंदार द्रुम कुंज मंदिर गता एवं मंदार द्रुम अर्थात कल्पतरु कुंजे जिनी विराजिता ओहो से गोविंद पट्टेश्वरी श्री राधा मांग पातु आमाके रक्षा करुन। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা শ্রী গোস্বামী পাদের সম্মুখে পরিস্ফুরিত মহারাশির আলোচনা করে যাচ্ছি। এই রাধা মহিমার প্রসঙ্গক্রমে আমরা গতকাল যারা বৈষ্ণব সাহিত্যের গবেষক তাদের একটি পূর্বপক্ষ তুলেছিলাম যে বেদ শাস্ত্রে রাধার মহিমা খুবই অল্প, কেবল মহাপ্রভুর পরে গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ কল্পনার তুলিতে রাধা তত্ত্বকে এইভাবে অঙ্কন করেছে। অতএব এই নিমিত্ত আমরা প্রসঙ্গত ভারতে আধ্যাত্মিক তত্ত্বের যে ক্রমবিকাশ সেটি আলোচনা করেছি এবং তাতে আমরা বুঝতে পেরেছি যে এই বিশেষ কলিতে আমাদের শ্রীমন মহাপ্রভু আর তাঁর চরণাশ্রিত আচার্য পাদগণ
তাদের এই বিশেষ অবদান শ্রী শ্রী রাধা তত্ত্ব, তার মহিমা এবং তার চরণ উপাসনার বৈশিষ্ট্য। তো সুতরাং বাড়িয়ে বলার আর কি আছে? যত বেদ শাস্ত্র শ্রুতি মহাজন এই তত্ত্ব বর্ণনা করুন না কেন, সেই সিন্ধুতে সব বিন্দু। তার কারণ কৃষ্ণ যার অন্ত না পায়, জীব কোন ছাড়? জীব কীটানুকীট। ছাড় মানে এত বৃহত্তম এবং অসমর্থ সর্বাতিশায়ী এই তত্ত্বটি, যে জীব শক্তি তার নিকটে ছাড় অর্থাৎ অতি তুচ্ছ, তার এই সম্পর্কে আলোচনা করার কোনো অধিকার নেই। বেদশাস্ত্র গোপন করেছেন জীব কোথাকার কি। কিন্তু গতকালের আলোচনায় যে আমরা বুঝতে পারলাম যে এইভাবে রাধারানীর যে প্রেমের অবদান, এটা মহাপ্রভু প্রদান করলেন, তার একটা অবসরের অপেক্ষা ছিল। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন তিনি শ্রী শ্রী রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আর গৌরাঙ্গ হয়েছেন। সুতরাং পরতত্ত্বের পরম সীমা বলেছেন গোস্বামী পাদগণ, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, তার আবার কালের অপেক্ষা সেই কালাদিত পুরুষের এরূপ প্রশ্ন জাগতে পারে। এই জন্যই প্রসঙ্গটা আবার তুললাম। কালের অপেক্ষা নয়, অপেক্ষা অপরাধের। আমরা শ্রীমন মহাপ্রভুর লীলাতেই দেখতে পাই, একটা কুষ্টি ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছিলেন। মহাপ্রভু বিশ্বকে প্রেম দিলেন, কিন্তু তাকে কি বললেন? বললেন, ওরে দুষ্ট ভক্ত দেশি, তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতো কিরায় খাওয়াইমু। কিন্তু বাস্তবিক কিরায় খাওয়ার নেই। করুণাময় ভগবান জগৎ পিতা, কিন্তু অতিশয় দুষ্ট সন্তানের প্রতি করুণাময় পিতাও যেন বলেন, এই তোর মতো ছেলেকে গলা টিপে মারতে হয়। কিন্তু মারেন কি? কেন দেবেন না? কারণ দেখালেন শ্রীবাসীর চরণে অপরাধ। উনি কৃপা করলে হবে, কারণ বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে না। এমনকি নিজের মাতা, তার থেকে আর বড় কি আছে? সকলেই প্রেম পাচ্ছেন, গোড়াগড়ি যাচ্ছেন, মাতা আর প্রেম পাচ্ছেন না। তো সাক্ষাৎ মহাপ্রভুর জননী, তিনি প্রেম পাবেন না। ভক্তগণের হৃদয়ে ব্যথা। অতএব তাঁরা প্রভুকে নিবেদন করছেন, প্রভু আপনার জননী, তাকে তো প্রেম দেবেন। উনি বললেন তিনি পাবেন না, কারণ অদ্বৈতাচার্যের কাছে তার অপরাধ আছে, আমি পারব।
তাহলে এই যে বৈষ্ণব অপরাধ, এটা কত বড় ব্যাঘাতক বস্তু যে সেই বৌদ্ধ যুগে, মহাভারত যুগে তিনি যদি আসতেন তাহলে কি এরকম প্রচার করা যেত? কারণ তারা তো নাস্তিক, তারা তো বৈষ্ণব অপরাধী। কৃষ্ণ নিন্দা নাই আর ইহার উপর, প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর। তো সুতরাং অদ্বৈতাচার্য এই কথা শুনেই তো মূর্ছিত। অবসর বুঝে মা তার চরণ ধুলি নিলেন, প্রেম এসে গেল, ঢলে পড়লে প্রেমে। কিসের অপরাধ? এই অদ্বৈতাচার্যের সঙ্গে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলেন। এই অদ্বৈতাচার্যের সঙ্গে এই বিশ্বম্ভরেরও নিশিদিন মেলামেশা আর সংসারী উদাসীনতা। স্নেহময়ী মাতা এইটুকু কথা বললেন, যে চন্দ্র সম এক পুত্র করিয়া বাহির, এহ পুত্র নাহি দিলা হইবার স্থির। তো সবার দ্বৈত, কিন্তু মোরে দ্বৈত মায়া। এই সত্যি কথা, মা তো বলতেই পারেন চন্দ্রের মতো এক পুত্র বিশ্বরূপ, তাকেই নিয়ে ঘরের বাহির করলেন। আর এই যে একমাত্র সন্তান, এটিকে আর ঘরে থাকতে দেবেন না। সুতরাং অপরাধের অপেক্ষা এটি সর্বত্রই। বৈষ্ণব অপরাধ তিনি খণ্ডাতে পারেন না। নারায়ণ নম্বরীশের কাছেই পাঠিয়ে দিলেন দুর্বাসা ঋষিকে। তিনি সর্বকর্তা, সর্বশক্তিমান, তিনি তো ক্ষমা করলেন না। ওইখানে যান, এখানে কিচ্ছু নেই। তো তাই এই জন্যই অপেক্ষা। আর এই জন্যই মহাজন বললেন, এই কালটা ইনি লিখেছেন, যৎপাদাম্বুহ রেণু কণিকা প্রাপ্তুম সমর্থ নহি ব্রহ্মা শিবা দয়োপি অধিকৃতা গোপ্যেক ভাবাশ্রয়ঃ সাপি প্রেম সুধার সমুদিনিধি রাধাপি সাধারণীভূতা কালগতি ক্রমেণ হে দৈব তুভ্যং নমঃ। ইনি লিখেছেন 73 সংখ্যক শ্লোকে। এই যে রাধারানী, এর চরণাম্বুহ কণিকা ব্রহ্মা শিবাদি ওই রাধা চরণ রেণু মস্তকে ধারণ করতে পারেন নাই। অন্যের কথা আর কি আছে? সাপি প্রেম সুধা রসাম্বুধি নিধি অপি, সেই প্রেম সুধা রসির কোটি কোটি সিন্ধু যে রাধা, তিনিও সাধারণীভূতা কালগতিক্রমে তিনিও সকলের উপাস্যা হয়ে গেছে। এখন মহাপ্রভুর যুগে এই কালগতি এমন যে সাক্ষাৎ উপাসনার বিষয়বস্তু হয়ে গেছেন সাধারণীভূতা। হে দৈবং তুভ্যং নমঃ, হে দৈব তোমাকে প্রণাম করি। এই দৈব মানে এখনকার সব মানবীর দৃষ্ট, অথবা দেব শ্রী ভগবান তো সেদং লীলা শক্তি বৈভবম। সুতরাং এটি স্বীকার করতেই হবে। যাই হোক, এখন আমাদের সেই প্রাসঙ্গিকতা
গোস্বামীপাদ রাজরানীর কিঙ্করী রূপে স্ফূর্তিতে রাসলীলার রস আস্বাদন করছেন। গতকাল আমরা বলেছি যে সব রাস নায়িকাগণ এসে রাজারানীকে পেলেন এবং এই রাজারানীর সঙ্গে চলল নিশন। আবার সকলে তার পায়ের ধুলি মস্তকে তুলে নিলেন। তিনি যে তাদের থেকে কোটি কোটি গুণ শ্রেষ্ঠা একথা বুঝতে এবং মেনে নিতে কারো আপত্তি নেই। চলতে লাগলেন, তোমাকে পেয়েছি তাকেও পাব। যেতে যেতে গভীর অরণ্যে দেখছেন কৃষ্ণচরণ চিহ্ন, ধরেই যাচ্ছেন, প্রবিষ্ট হয়ে গেছে। সেখানে কারো যাওয়ার গতি নেই। রাধারানী বলছেন, সখী থামো, আর যাব না। কারণ দেখো, তিনি যখন এই মনে প্রবেশ করেছেন আমাদের জন্য, তখন আবার তিনি আমরা প্রবেশ করলে গভীরে চলে যাবেন, তার শ্রীঅঙ্গে আঘাত লাগবে, কোন বৃক্ষ কাণ্ডে কণ্টকাদি চরণে বিদ্ধ হবে। অতএব চলো, খুঁজলে তাকে পাওয়া যায় না। তার জন্য যেখানে প্রথম মিলন হয়েছিল সেইখানে সবাই মিলে কাঁদব, এই স্থির করলেন। সেই যমুনা কুলিনে এলেন। যমুনাকে পিছনে রেখে সারি সারি সব গোবিন্দের জন্য প্রার্থনা গীতি করতে গাইতে লাগলেন, রোদন কাঁদতে লাগলেন। এইটি হচ্ছে গোপী গীতি। এ এক অখণ্ড সুধা রাধা, চমৎকার আস্বাদনীয় বস্তু। কারণ প্রেম বিরহকে ভজন করলেই অতিশয় মধুরতা লাভ করে। বিরহ রসময় বলেই এই যে গোপী গীত, 5টি গীতি ভাগবতের অতিশয় মধুর, অতি সুরসাল এবং কৃষ্ণাকর্ষক, চিত্তদ্রাবক। এই বিষয়ে একটা সুন্দর সিদ্ধান্ত বলেছেন আমাদের শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ। তিনি বলছেন যে অলব্ধ অবিষ্টস্য আর অবিষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য অবুদিত দন্যস্য ভক্তস্য সক্রন্দশ্রু নির্ঝরা পতদিতি ইয়ং অবস্থা খলু ভক্তজনেস্য পুরুষার্থদাত্রী কঠিন চিত্ত গ্রাব নিতান্ত দ্রুতি হেতু। তুলিকা বললেন এই প্রথম শ্লোকের ব্যাখ্যা। এখানে যে কোনো প্রেমিক ভক্ত, ব্রজগোপিকা উচ্চকোটি অনেক, বলেন যে কোনো প্রেমিক ভক্ত যখন অভীষ্টের দর্শন পান না আর অভীষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য, অভীষ্টের উৎকণ্ঠায় যখন চিত্তটা বিগলিত হয়, সঙ্গে সঙ্গে অভূদিত দৈন্যস্য, বিরাট দৈন্যের উদ্রেক হয়। এই দৈন্য প্রেমের থেকে জাত। তখন সক্রন্দ অস্ত্র নির্ঝর পতদিতি, নিরন্তর কাঁদেন। এই অবস্থা যেমন ভক্তজনের পুরুষার্থ দাত্রী, এই অবস্থাটা যদি হয় কোনো ভক্তের কৃষ্ণ বিরহ দশা, তো এটি কৃষ্ণকে পাওয়ার থেকে অনেক উচ্চকোটির অবস্থা, পুরুষার্থ, মহাপুরুষার্থ। এই জন্যই তো বিরহ রস, আর এই জন্যই তো গোপীগণের রোদন। তারা যদি বলেন কাব্যকার লিখেছেন দুঃখিতা রাধা, আমরা কি করব?
আমাদের করার কিছু নেই। আরো লিখেছেন যে অন্যের পক্ষে উপকারী এই কঠিন চিত্ত গ্রাব নিতান্ত দ্রুতি হেতু, এই সমস্ত বাণী কঠিন যে চিত্ত বিষয় বাসনায় কঠিন হয়ে আসে তাকে ওই বাষ্পের মতো গলিয়ে দেবে। এগুলি যদি শ্রবণ কীর্তনের দ্বারে হৃদয়ে যায়, ভগবৎচরণে ভাব প্রেম এনে দেবে। সুতরাং এই ভক্ত কোটি ভক্তজনীর বা প্রেমিক জনীর চরম কোটিতে ব্রজবালা যারা যারা ভক্তি শাস্ত্র লিখেছেন, যে সমস্ত প্রেমিক ভাগবত আলোচনা করেছেন, প্রত্যেকেই স্বীকার করেছেন যে এই ব্রজদেবীগণ এরা হচ্ছেন কৃষ্ণ প্রেমীর সর্বোচ্চ কক্ষায়, এর উপরে আর কেউ নেই। নারদীয় ভক্তি সূত্রে দেখা যায় অথ ব্রজগোপিকা নাম, অর্থাৎ এই ব্রজগোপিকা সব প্রেমিক ভক্তগণের চরম কোটির আদর্শ। কারণ প্রেম পর্যন্তই ভক্তির, অনুরাগ পর্যন্ত মহিষীগণের, আর মহাভাব সব ব্রজদেবী গণের। রাধারানী সাক্ষাৎ মহাভাব স্বরূপা। কোথায় ক্ষুদ্র কি জীব আর কোথায় সেই মহাভাব? এই জন্য সব ভাগবতের ব্যাখ্যাকারগণ এই গোপী গীতির উপাদেয়তা দেখে বা জ্ঞাত হয়ে আর অতি বিস্তৃত ভাবে যার যতদূর বিদ্যা, যার পরে যতদূর এদের কৃপা, সেই প্রকারে ব্যাখ্যা করেছে। বৌপদেবের বহু পূর্বে যারা বড় বড় বিদ্বান, বড় বড় পণ্ডিত, তারা সবে গোপী গীতের যে উন্নত জল রসের প্রসময়ী প্রেম, এ দেখে তারা বিস্মিত হয়েছিলেন, স্তম্ভিত হয়েছিলেন, চমৎকৃত হয়েছিলেন। সেইভাবেই তারা এর ব্যাখ্যা করেছেন। বৌপদীপ তার মুক্তাফল গ্রন্থে এবং মধুসূদন সরস্বতী তাঁর নিজের গ্রন্থে, এত বড় বড় বিদ্বান, তারা এই গোপীগীতের বেণুগীতের শ্লোক উদ্ধৃত করেছেন। উদ্ধৃত করে নিজের সব গ্রন্থকে তারা সমলঙ্কিত করেছেন এর দ্বারা। এমন এই অদ্ভুত শক্তিশালী রসময়ী সঙ্গীত গানছেন, অথচ নাম দেওয়া হচ্ছে গীত। তো গীত তো আনন্দে লোকে গায়, রোদনকে গীত বলা হবে কি করে? বললেন হ্যাঁ, কৃষ্ণের জন্য রোদন। যখন সাধারণের জন্য কাঁদা হবে, আত্মীয় স্বজনের জন্য, তখন তো ওটা দুঃখপ্রদ হবে। আর যখন কৃষ্ণের জন্য কাঁদা হবে, তখন সেটি সঙ্গীত পদ সুখপ্রদা, তখন সঙ্গীতের মতো ওটা সুখপ্রদ হবে। তাই এই মহাশক্তিশালী বস্তু শ্রবণ কীর্তনের চরম ভক্তির চিত্তকে দ্রবিত করে প্রেম জাত করার এত শক্তিশালী বস্তু আর বিশ্বে কিচ্ছু নেই। এই জন্যই সব গোপীগণ রোদন করতে করতে ডাকতে লাগলেন। এই ডাকতে ডাকতে করুণাময় শ্রী গোবিন্দ তাদের নিকটে এসে আর
বিরহ জ্বালা অনুদন করে দর্শন দিলেন। তাসামাবীর ভৃচ্ছরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরস্রবি সাক্ষাৎ মন্মথ মন্মথ। তাদের নিকটে সাক্ষাৎ মন্মথ রূপে এসে আর দর্শন দান করলেন। এত যে জ্বালা, এত বিরহ, সব তেমনি কোটি কোটি আনন্দে সিন্ধুতে ভাসিয়ে দিলেন। সবই পারে এক মুহূর্তে। যুগপৎ ৩০ কোটি গোপবালা উদ্ভাসিত হয়ে গেল পূর্বাশা। সকলেই উঠে দাঁড়ালেন এবং প্রধানাগণ নিজ নিজ ভাবানুরূপ চেষ্টা করলেন, প্রকাশ করলেন তার নিকটে। আর গোবিন্দ তাদেরকে নিয়ে সেই পুলিনে এলেন রাজকামনায়। তারাতে গোবিন্দকে বসতে কি দিবেন তা একটা কিছু আসনও আনেন না, কারণ পাগলিনী তো। কানতে কানতে তাদের যে বক্ষ ভীষণ বক্ষ বসনটা, নয়নের যে জল জল ভিজেছিল সেইটা পেতে দিলেন। তো সুখমণি বললেন যে ওই প্রেমের আসনে বসে ভগবান শ্রী গোবিন্দ এমন ভাবলেন, ত্রৈলোক্য লক্ষ্মীক বপু পদং বপুর দদৎ। ত্রৈলোক্য মোহন সভায় স্থপিত হলেন। প্রেমের আসন তো প্রেমাশ্রুনিরে ধোয়া, আর তা না হলে কিমাসনস্তি গরুড়াসনায় কিং ভূষণং কৌস্তুভ ভূষণায় লক্ষ্মী কলত্রায় কি দেবমস্তি আর বাগীশ কি তে বচনীয়মস্তি। ভগবানকে আসন দেবেন আপনি, গরুড় যার আসন, তাকে তার মতো আসন আপনার ঘরে আছে? হিমাসনস্তি গুড়াসনায় কিং ভূষণং কৌস্তুভ ভূষণায়। আর কৌস্তুভ যার অলঙ্কার, তাকে আপনি কি গয়না পরাবেন? দেবার কিচ্ছু নেই। লক্ষ্মী কলত্রায় কি দেবমস্তি, সাক্ষাৎ কমলা যার ভাজ্যা, তাকে আপনি কি বস্তু উপহার দেবেন? আর বাগীশ কিতে বচনীয়মস্তি, আর তিনি যে সরস্বতীপতি, তাকে আপনি কি দিয়ে স্তুতি করবেন? কিন্তু প্রেম যদি থাকে, গরিয়সী সব। যাই হোক, আজ আমাদের শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যাম কুণ্ডের উৎপত্তি দিবস। এই দিনে আমরা এই শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যাম কুণ্ডের উৎপত্তি বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে থাকি প্রতিটি বছর। আমাদের এই যে উৎপত্তি শব্দটি, প্রথমেই জানতে হবে এই নিত্যধাম, নিত্যকাল সব তীর্থরাজ এখানে বিরাজিত, কিন্তু প্রকট লীলায় সময় বিশেষে আবির্ভাব তিরোভাব মাত্র বেদে গায়। আবির্ভাব আর তিরোভাব, তো সেই এই শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি, প্রকট লীলায় যে আবির্ভাব তাঁর, এটি অরিষ্টাসুর নিধন প্রসঙ্গে বর্ণিত হয়েছে। আদি পুরাণে আদি বারাহেতে দেখা যায় যে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের উৎপত্তির সংক্ষিপ্ত সূত্র এখানে। পরিক্রমণ প্রসঙ্গে গঙ্গায়াশ্চোত্তরং গত্বা দেবৈশ্চ চক্রিণ অরিষ্টেন সমং যত্র মহযুদ্ধং প্রবর্তিতং ঘাতয়িত্বা তস্মিन् অরিষ্টং বৃষরূপিণম
कोपेन पार्ष्णिघातेन मध्यास्तीर्थं प्रकल्पितम् ततो राधा समाश्लिष्ट कृष्णमकृष्टकारिणं स्वनाम्ना विदुरं स्वनाम्ना नामितं कुण्डं तीर्थं कृतं अविदुरत राधा कुण्डमिति ख्यातं সর্বপাপহরং শুভম। এটি হচ্ছে আদিবারাহী সূত্র। অর্থাৎ এইখানে শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করলেন এবং বধ করে আর পার্ষ্ণিঘাতের দ্বারা বাম পদের গোড়ালির আঘাতে তিনি একটি কুণ্ড করলেন, সেটির নাম শ্যামকুণ্ড, এবং তাতে স্নান করলেন। করে সব গোপীগণ, রাধা ইত্যাদি সব গোপীগণ সেখানে আছেন। বললেন, এই যে গোবধ হলো, আমি তো কুণ্ড করলাম, স্নান করলাম, আমার তো পাপ গেল, তোমরা কি করে পাপ রহিতা হবে? তত রাধা সমাশ্লিষ্টং কৃষ্ণমকৃষ্ট কারণম। অদ্ভুত কার্যকারী কৃষ্ণকে সমালিঙ্গন করে রাধারানী আর স্বনামনাবিদিতং কুণ্ডম কৃতম তীর্থম অবিদূরত, কাছেই নিকটে নিজের নামে একটা কুণ্ড করলেন। রাধা কুণ্ডমিতি খ্যাতং সর্বপাপ হরং শুভম। রাধা কুণ্ড নামে খ্যাত সর্বপাপ হর এবং পরম শুভ মঙ্গল স্বরূপ। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতে 36 অধ্যায়ে অরিষ্টবধ প্রসঙ্গে দশমের তিনি এই 20 শ্লোক রচনা করে আর রাধা কৃষ্ণ সখীগণের সরস পরিহাসের দ্বারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তিটি বর্ণনা করেছে। এখন অরিষ্টাসুর বধ হয়ে গেল। গোপীগণ পরস্পরে রাধারানী এবং অন্যান্য গোপীগণ পরস্পর কৃষ্ণকে শুনিয়ে বলছেন, অথচ যেন নিজেই বলছেন সখীগণ, আজ তো ইনি এই গোপ রাজপুত্র হয়েও আর গরুবধ করলেন, তাহলে রাজার যে পাপ সে তো প্রজাতে সঞ্চারিত হয়, তো ওর যে পাপ সে তো আমাদেরও হলো। অতএব গার্গী নান্দিমুখী পূর্ণমাসীর নিকটে আমরা জানবো যে এর কি প্রায়শ্চিত্ত, সেই প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। কৃষ্ণ বলছেন, মূর্খ গোপালিকাগণ, আরে এ তো একটা অসুর। গোপীগণ বলছেন, অসুর হলেও তো গরু দেহটা। রাধারানী বলছেন, দেখো এই যে এ ছিল ব্রাহ্মণের পুত্র, এবং সে যখন ইন্দ্র তাকে মারলেন তখন তার ব্রহ্মহত্যা পথ হয়ে পাপ হলো, অতএব সেটা তাকে নিতে হলো। সেই রকম গরু তো দেহটা বটে, সুতরাং তোমার সেই পাপ হবে না কেন? তখন কৃষ্ণ একটু মুখটা শুকে গেল, বলছেন, আচ্ছা তাহলে আমার এই পাপের থেকে উদ্ধার লাভের কি উপায়? গোপীগণ বলেন, উপায় একটাই আছে, যাও সারা তীর্থ পৃথিবীর পর্যটন করে এসো, তবে শুদ্ধ হবে, তবে আমাদের ছুঁতে পারবে। কৃষ্ণ বলছেন, বাহ, তোমাদের এক মিনিট মুহূর্ত না দেখলে আমি প্রাণে মরে যাই, আর সারা পৃথিবীর তীর্থ কবে আমি পর্যটন করব?
সারা পৃথিবীর তীর্থকে এইখানে আনবো। কোপেন পাস্নি ঘাতেন, একটু জোরে বাম গোড়ালির আঘাত করলেন, সেই ভোগবতী গঙ্গার জল গোবিন্দের ইচ্ছাতে উঠে গেলেন। তখন সব তীর্থের নাম করছেন, নাম করে করে বলছেন ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ, সব আসতে লাগলেন, আস্তে আস্তে কুণ্ড। তখন কৃষ্ণ বলছেন দেখো গোপিকাগণ, এই আমি জগৎ বিখ্যাত সর্বতীর্থের জল এর তীর্থকে এনে আর এই কুণ্ড করলাম। এই কুণ্ড আমি চিরকাল মহামহিমায় মহিমান্বিত রাখবো। স্নান করে শুদ্ধ হয়ে তার তখন অহংকারকে দেখে, তোমরা তো কিছুই করলে না, কোনো পুণ্য কার্য করো নাই। তখন রাধারানী সখীগণকে বলছেন, সখীগণ আমাদেরও একটা কুণ্ড করা উচিত, তার জন্য সকলে যত্নশীলা হও এবং ওর কুণ্ডের থেকে ভালো কুণ্ড হওয়া চাই। তো দেখলেন পশ্চিম দিকে শ্যামকুণ্ডের এক বৃহৎ গর্ত, অরিষ্টাসুর মৃত্যুর সময় যে পায়ে আঘাত দিয়েছিল, বিরাট গর্ত হয়ে আছে, পাহাড়ের মতো গরুর আকৃতি। তো সব শতকোটি সব গোপী সেখানে মৃত্তিকা তুলতে লাগলেন, মৃত্তিকা তুলতে 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 অল্প সময়ে সরোবর হয়ে গেল। রাধারানী সরোবর দেখে কৃষ্ণ বিস্মিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে বলছেন রাধে সরোবর তো খুব ভালোই, কিন্তু সরোবরের শোভা তো জল, তোমার কুণ্ডে তো জল নাই। তো আমার কুণ্ডে তো জল আছে, সর্বতীর্থের জল, সেই পবিত্র জল নিয়ে তোমার কুণ্ডটিকে পূরণ করো। রাধারানী তখন নাক ছিটকে বলছেন না 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 না, তোমার কুণ্ডে গোবর পাপ, গোহত্যা করে স্নান করেছ, তো ওই গোবর পাপের যে জল, ওই জল আমরা নেব না। আমরা শতকোটি সখী মিলে মানস গঙ্গার থেকে কলসিতে কলসিতে এই পবিত্র জল এনে আমার পুণ্যকে পূর্ণ করো, তোমার থেকে ভালো হওয়া চাই। একথায় যেমনি বলেছেন তেমনি সব কুণ্ড মূর্তি ধারণ করে না। প্রথমে তো বললেন এটা তোমার কেউ বিশ্বাসই করে না, বললেন সব তীর্থ এসেছে। তখন তো তীর্থ সব উঠে উঠে জল দেখাল, আমি লবণ সিন্ধু, আমি ক্ষীর সিন্ধু, আমি সোন, আমি গঙ্গা, আমি প্রয়াগ, আমি পুষ্কর, দেখিয়ে দেখে প্রবেশ করলো। তখন আর কিছু বলার নেই। আবার উঠলো তারা, উঠে স্তুতি করতে লাগলো, হে দেবী তোমার মহিমা কোনো শাস্ত্রবিদ জানে না, ব্রহ্মা মহেশ্বরাদিও জানেন না। উদ্ধব মনে মনে চিন্তা করে থাকেন, আমরা ক্ষুদ্র কীট আর কি বলবো, জানেন মাত্র একজন, যিনি তোমার শ্রীমুখের প্রস্রেদ নিজের হাতে মার্জন করেন, তোমার চরণ বুকে ধরে অলক্তক রস রঞ্জন করেন, চরণে নূপুর পরিয়ে আর বক্ষে চরণ ধারণ করে আনন্দ নিতে ভাসেন। তোমার একটু কৃপা কটাক্ষ লাভ করলে তিনি নিজেকে ধন্য বলে মনে করেন। কমলা দেবী তোমার পদনখের কান্তি বাঞ্ছা করে থাকেন। সেই তারই তো পাঁচটির আঘাতে আমরা সব এসেছি, কিন্তু দেবী তুমি যদি কৃপা না করো তাহলে আমাদের এখানে আসা আর বিফল হয়ে গেল।
রাধারানী বলছেন তোমরা কি চাও, তোমাদের বাঞ্ছা কি তা জানাও। তখন তীর্থ বলছেন যে আমাদের বাঞ্ছা আমরা তোমার কুণ্ডে থাকবো। তখন রাধারানী বলছেন তীর্থ নাম সফল করব, তোমার কুণ্ডে থাকলেই তীর্থ নাম সফল। তখন রাধারানী বলছে আচ্ছা তবে এসে যাও। এই কথাটি বলে কান্ত বদনা যে একটি বিলুল কটাক্ষপাত করলে, দেখলে বাহাদুরি করছিলে তুমি, কিন্তু তোমার কুণ্ডে থাকবে না ওরা, আমার এখানে সব এসে গেলেন তীর্থ। পূর্ণ হয়ে গেল রাধা কুণ্ডীর নীর, কারো চেষ্টায় নয়, কোনো খাল কেটে নয়, আনন্দে সেই তীর্থসমূহ মাঝখানে যে ভিত্তিটা ছিল সেটাকে ভেদ করে এলো। এইটি সঙ্গম। তারপরে সেই কুণ্ডের শোভা দর্শন করলেন গোবিন্দ। বলছেন রাধে, এই তোমার কুণ্ডে, আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা অধিক হোক। সখীগণ চোখ ঠাটাঠাটি করে বলছেন সে আর তোমার বলতে হবে না, তীর্থরাই বলে দিল তোমার কুণ্ডে আমি নিত্য স্নান করব, আর এই তোমার কুণ্ডে নিত্য জলবিহার করব। যারা তোমার কুণ্ডের স্নান করবে, অনুরূপ জলপান আদি করবে, তারা আমার কৃপা লাভ করবে, যারা বসবাস করবে কুণ্ড তটে। রাধারানীও বলছেন শ্যাম আমিও তোমার কুণ্ডে অরিষ্টমর্দন কুণ্ডে নিত্য স্নান করব। আর যারা তোমার কুণ্ডে স্নান করবেন, বসবাস করবেন তীরে, তারা আমার কৃপা লাভ করবে। এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, সেইখানে আজকার দিন রাত্রে কুণ্ড উৎপত্তির পরে কৃষ্ণ নব জলধর রাধারও বিদ্যুৎলতা সমালিঙ্গিত হয়ে আর রাসলীলা করলেন। আজ এই জন্যই আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ মহাপ্রভু তো এসে আর তীর্থ তীর্থ উদ্ধার করলেন, সকলে জানলেন এই রাধা কুণ্ড শ্যাম। তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদ এসে বসবাস করলেন, তীব্র ভজন করলেন রাধারানীর এই কুণ্ড তটে। তাকে কুণ্ডের ঋষি বলা হয়। তিনি রাধা কুণ্ডাষ্টকে লিখেছেন মহিমা অপি জন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণালতা সুরস্যাৎ দৃশ্য গোষ্ঠেন্দ্র সোনু সপদি কিল মদিসা দাস্য পুষ্প বসস্যা তদ অতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মি। যে কোনো ব্যক্তি যে কোন রূপ রাধা কুণ্ডে যদি সেবা করেন, প্রণাম পরিক্রমণ তুলসী পুষ্পাদি দিয়ে সেবা, স্নান, দণ্ডবত, তাহলে তৎক্ষণাৎ তার হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম কল্পলতা জাত হবে। যেমন এক রকমের সিদ্ধ বীজ আছে, সেই সিদ্ধ বীজগুলি ওই যারা খেলা দেখায় তারা মাটিতে পুঁতে দেয়, পুঁতে দিয়ে দুধ দিয়ে সিঞ্চন করে, দুধ দিয়ে সিঞ্চন করতে করতে সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে লতা গাছ বেরিয়ে যায়,
আমের বীজ, গাছ বেরিয়ে যায়, দেখতে দেখতে গাছটি এত বড় হয়ে যায়, আর দেখতে দেখতে মুকুল আসে, দেখতে দেখতে একটা আম পেকে যায়, আর তারপর আমটা ফলে আর পেকে যায় সঙ্গে সঙ্গে, বেশি দেরি নাই, এই 5-7 মিনিটের মধ্যে। এইরকম সিদ্ধ বীজ আছে, এরকম যারা আশ্চর্য খেলা দেখা। তো তাই সপরি কিল মদিসা দাস্য পুষ্প শিষ্যা, উনি বললেন এই রাধা কুণ্ডের যে কোনো রূপ সেবা করে যদি অপিজন, মানে যে কোনো ব্যক্তি, ভক্তের কথা বলছি না, বললেন তার হৃদয়ে রাধা রানীর কৃপায় ওই কৃষ্ণ প্রেম কল্পলতা সঙ্গে সঙ্গে জাত হবে। আর সপদি মানে সঙ্গে সঙ্গে আমার ঈশ্বরীর দাস্যরূপ ফুল ফুটে যাবে। এই জন্য তোমার মধুর উজ্জ্বল যে রস বর্ণ বিপর্যয় করি, ভক্তে সুখ দিতে রহস্য সহিতে আছে স্বর নাম ধরি। স্বর এই নামটা ধারণ করে আছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড, কিন্তু রহস্য বলে তাদের নাম স্বর, তাদের স্বরূপটি হচ্ছে রস, স্বর রস, উল্টো নাম ধরে আছেন। এ কারণ ভক্ত তাদের স্বর করি ব্যক্ত, সেরসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম, রাধা সম প্রেম হয় না, তারই একা পরম মহান প্রেম। তার মানে কৃষ্ণ কৃপায় রাধা রানীর সখী মঞ্জুরি দাসী হয়ে সেবা পান, এই রাধা সম প্রেম। কিন্তু রাধা সম হয়ে গেল, কৃপাতে সবই হয়। মহাজন তার যুক্তি দেখিয়ে দিলেন, বললেন রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। এই তো যুক্তি। একটা লতা, পল্লব পুষ্প পাতা, সেইগুলি সখী মঞ্জুরি। যখন লতাটাকে জল দিবেন গোড়ায়, তখন লতার সুখ হচ্ছে কি না হচ্ছে সেটি জানবার জন্য আপনাকে ওই মঞ্জুরিগুলা দেখতে হবে। লতাগুলো ওরা কি চকচক করে উঠলো, তাই বোঝা যাবে যে লতা সিঞ্চিতা হলেন। রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, তখন সকল উপায় ব্যর্থ হইয়া এই লয়ে রাধা কুণ্ডাশ্রয়, তেমতি রাধার পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব। আর রাধারও এমনি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ। তো আজ সেই উৎপত্তি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এবং চিরাচরিত প্রথা, বেদ শান্তির থেকে সমস্ত পুণ্যাত্মা ভক্তগণ সব ভক্তি লোভাতুর হয়ে হরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড স্নানের ইচ্ছায় আগমন করেন। এবং যখন রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের উৎপত্তি, যে সময়ে এইখানে রাস, সেই মধ্যরাত্রে তারা এই কুণ্ডদ্বয়ে স্নান করে আর ওই রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। তো সুতরাং এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের মহিমা গোস্বামীর পাদ এখানে নিজে কৃপা করে অত বড় ত্যাগী বৈরাগী হয়ে আর এই স্থানটি তিনি কিনে রেখেছিলেন।
যিনি মহাপ্রভুর কৃপাতে রাজা মহারাজের সন্তান, একমাত্র সন্তান হয়ে আর এইখানে একটু মাটাকে প্রাণ ধারণ করেছেন, নীলাচলে কত বৈরাগ্য করেছেন, নর্দমার অন্ন তুলে খেয়েছেন, তিনিও এই স্থানটি তিনি ক্রয় করে রেখেছিলেন। অতএব চিন্তা করে দেখুন এই স্থান কি, এ তো প্রেমের স্থান বলেই তো, তাই তো আজ এত সমস্ত বঙ্গবাসী স্থানে আপনারা এসে আর এই কার্তিক ব্রত পালন, যে ব্রত পালন জীবনে একবার করলেও ভগবান বিনা বিচারে প্রেম দেন, এই সব ব্রত পালন দর্শনাদি করছেন এবং জীবন সার্থক করছেন আপনারা। তাই এটা আমরা এক বাক্যে সমগ্র বাঙালি জাতীয় সম্পদ বলে মনে করি। আপনাদেরকেও সেই রূপ মনে করতে হবে এবং সকলে যাতে আপনারা এই স্থানের প্রতি একটু দৃষ্টি রাখেন। নানা কালের প্রভাবে নানা প্রকার আমাদের এখানে বসবাস করে আপত্তি বিপত্তি, তাই এখন আপনাদের ঐকান্তিক সহানুভূতি একান্ত প্রয়োজন। আজকার ভাগবতী কথা আমাদের এইখানেই বিশ্রাম।